ভারতীয় ক্রিকেট টিমের জন্য কিন্তু এশিয়া কাপের সূচনা হয়ে গেছে। আজকে ছিল এশিয়া কাপের প্রথম ম্যাচ, ভারত বনাম ইউএই। কিন্তু এইটাকে ম্যাচ বলা চলে না, এটাকে আমরা কাইন্ড অফ মিসম্যাচ বলতে পারি। কারণ ইউএইর সাথে ইন্ডিয়া মানে কোথাওই সমতুল্য টিম নয়। যেখানে ইন্ডিয়ার একটা বিধ্বংসী অ্যাপ্রোচ, ইন্ডিয়ার কাছে একটা ওয়ার্ল্ড ক্লাস টিম, যে টিমটা ওয়ার্ল্ডের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে, সেই জায়গায় ইউএই অনেকটাই ডাউন মানে লেভেলের টিম আমি বলতে পারি ইন্ডিয়ার কম্পারিজনে যদি দেখি। তার কারণ হচ্ছে আহ, এই যে এশিয়া কাপটাকে এলাবোরেট করার চেষ্টা করা হচ্ছে। যেমন করে বলা যায় যে এশিয়া কাপটাকে আরো একটু ছড়ানোর চেষ্টা করছে বিসিসিআই বা সমগ্র এসিসি। তার কারণ হচ্ছে অনেক টিমকে আরো অ্যাসোসিয়েট করানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা ক্রিকেট খেলে। বাট এটার জন্য একটা জিনিস এফেক্ট হচ্ছে যে কোয়ালিটি ম্যাচ আমরা অত হয়তো দেখতে পাবো না। যেমন গ্রুপ ফরম্যাট যেটা করা হয়েছে, এক একটা গ্রুপে 4টে করে টিম থাকবে এবং সেখান থেকে 2টো করে টিম কোয়ালিফাই করে টপ 4 টিম হবে এবং টপ 4 এর মধ্যে একে অপরের সাথে রাউন্ড রবিন খেলা হবে, দেন সেখান থেকে ফাইনালিস্ট উঠবে। বাট এই জায়গায় কিন্তু একটা গোলমেল গোলমাল আছে, সেটা আমি যদি বলি। তার কারণ যে টপ টিম একটা গ্রুপে তো আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা চলে গেছে, হংকং আছে তাদের সাথে। বাট এই গ্রুপটা যেটা ইন্ডিয়ার গ্রুপ, এখানে ইন্ডিয়া পাকিস্তান ছাড়া যে 2টো টিম আছে তারা দুটোই অ্যাসোসিয়েট কান্ট্রি, একটা হচ্ছে ইউএই এবং একটা হচ্ছে ওমান। সো এই 2টো ম্যাচেই আমার একটু আশা কম আছে, কারণ খেলার মানে স্বার্থে, খেলাটাকে ছড়ানোর স্বার্থে হয়তো এই সিস্টেমটা করা হয়েছে, এই ফরম্যাটটা রাখা হয়েছে এশিয়া কাপের। বাট এই 2টো ম্যাচ আমার কেন জানি না মনে হচ্ছে মিসম্যাচই হতে চলেছে। এতে ভিউয়ারশিপও কতটা জেনারেট হবে জানি না, কারণ এগুলো তো টি20 ম্যাচ, 20 ওভার করে পার টিম খেলবে এবং টোটাল 40 ওভারের খেলা হওয়ার কথা। বাট সেখানে টোটালি 20 ওভার, দুটো টিম মিলিয়ে 20 ওভার খেলতে পারেনি আজকে। সো এটাই একটা ব্যাপার। আজকের সূর্যকুমার যাদব টস জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইউই ফার্স্ট ব্যাটিং এ আসে এবং 26 রান তারা কিন্তু বিনা উইকেটে ফেলেই তৈরি করে নিয়েছিল। বাট তারপরে যখন একটা উইকেট পড়তে শুরু করে, তারপর থেকে কিন্তু তারা কুলদীপ যাদব বলে একটা ঝড়ের সামনা করে, যার ফলে কিন্তু এই টিমটা দাঁড়াতেই পারে না এবং অনলি 57 রানে কিন্তু তারা অল আউট হয়ে যায়। বলাই বাহুল্য, ইন্ডিয়া যে প্লেইং ইলেভেনটা খেলিয়েছে ম্যাচের থেকেও বেশি, কিন্তু অনেকে ইন্টারেস্টেড ছিল ওই প্লেইং ইলেভেনটা কি খেলাবে সেটার জন্য। তার কারণ ইন্ডিয়া আজকে যে প্লেইং ইলেভেনটা খেলিয়েছে সেটার মধ্যে কিছু কিন্তু টুইস্ট আছে। তার কারণ কেন বলছি, আমরা ভেবেছিলাম যদি লোয়ার ডাউন দা অর্ডারে উইকেট কিপার ব্যাটসম্যান খেলাতে হয় সেক্ষেত্রে হয়তো সঞ্জু স্যামসন চান্স পাবে না, পাবে জিতেশ শর্মা। বাট সেটা কিন্তু হয়নি। সঞ্জু স্যামসনই ফার্স্ট উইকেট কিপার হিসাবে চান্স পেয়েছে। বাট যখন ইন্ডিয়ার ব্যাটিং আসে সে কিন্তু ওপেনিং এ যায় না, ওপেনিং এ যায় কিন্তু অভিষেক শর্মার সাথে শুভমান গিলই, যেটা হওয়া উচিত। যদি গিল খেলে, গিলের ওপেনিং পজিশনটাতেই খেলা উচিত, কারণ তার তার থেকে নিচে আর গিল খেলতে তার পজিশন ডিজার্ভ নয়। তার যদি গিল খেলে তাহলে গিলকে ওপেনার হিসাবে খেলাই উচিত। তো সেই জায়গায় সঞ্জু স্যামসনকে নিজের পজিশনটা স্যাক্রিফাইস করতে হবে। দেখার বিষয় অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্রিকেট টিম সঞ্জু স্যামসনের পজিশনটা কোন জায়গায় ভাবছে, কোন পজিশনটা তার জন্য ভাবছে সেটা দেখতে হবে। এবার যদি আমি আসি বোলিং এর দিকে, বোলিং যে লাইন আপটা খেলানো হয়েছিল, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, 3টে স্পিনারই খেলানো হয় এবং জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে খেলানো হয় অ্যাজ আ ফাস্ট বোলার। এই জন্যই আমার মনে হয়, যেহেতু জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া দুটো বোলারের ওপর প্রেশার, হার্দিক পান্ডিয়া যেহেতু ফুল টাইম বোলার নয়, সে অলরাউন্ডার। সো তার ওপর থেকে প্রেশারটা কমানোর জন্যই আমার মনে হয় শিবম দুবেকে টিমে ইনক্লুড করা হয় রিঙ্কু সিং এর জায়গায়, যাতে করে শিবম দুবে যদি হার্দিক পান্ডিয়ার দিন খারাপ যায় বা তার কোনো রকম কোনো প্রবলেম হয় বোলিং এ, যাতে শিবম দুবে সেই জায়গাটা মেক আপ করতে পারে। তো শিবম দুবে, হার্দিক পান্ডিয়া দুজন মিলে একটা বোলারের জায়গা পরিপূরণ করবে। আর্শদীপ সিং এর জায়গা হলো না, জসপ্রীত বুমরা খেলছে এবং তার সাথে 3টে স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী। সো স্পিনার নিয়ে কিন্তু দুবাইয়ের পিচে আমরা আগেও দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং এখনো দেখছি, এবং গতকালও আমি আমার বন্ধুর চ্যানেল লাইভে ছিলাম, আমি সেখানেও বলেছি যে স্পিনার এই স্পিনার নিয়ে কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই কম্প্রোমাইজ হয়তো করবে না। তার কারণ হচ্ছে ইন্ডিয়া এর আগেও যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে তারা কিন্তু বাল্ক অফ স্পিনার নিয়েই খেলেছে। তো এই জায়গায় কিন্তু তারা স্পিনার খেলিয়েছে। যদি বোলিং ফিগার্স গুলো বলি, অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়েছে, জসপ্রীত বুমরা একটা উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী একটা উইকেট নিয়েছে, কুলদীপ যাদব 4টে উইকেট নিয়েছে এবং যেটা খুব ইমপ্রেসিভ জায়গা সেটা হলো শিবম দুবে কিন্তু 3টে উইকেট নিয়েছে 2 ওভার বল করে 4 রান দিয়ে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিবম দুবের বোলিং কিন্তু ফাইনালি কিছু না হলেও ইউএইর ম্যাচ হলেও এটা কিন্তু কিছুটা হলেও কনফিডেন্স দেবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এবং শিবম দুবেকে নিজেকে।
এবং কুলদীপ যাদব তো এক্সিলেন্ট বোলিং করেছে, 4 উইকেট নিয়ে প্রায় কোমরই ভেঙে দেয় এবং 57 রানে অল আউট হয়ে যায়। যেখানে ইন্ডিয়া চেস করতে আসে, অভিষেক শর্মা ও শুভমান গিলের ওপেনিং। অভিষেক শর্মা 16 বলে 30 রান করে 187 স্ট্রাইক রেটে এবং শুভমান গিল 9 বলে 20 রান করে। সূর্যকুমার যাদবও 2 বলে 7 রান করে, তার মধ্যে একটা 6 ইনক্লুডেড আছে। এবং ইন্ডিয়া টোটাল রানটা মাত্র 4.8 ওভারেই কিন্তু ক্রস করে যায়। 4.3 ওভার, সরি, 4.3, মানে 4 ওভার 3 বলের মধ্যেই কিন্তু ইন্ডিয়া টার্গেটটাকে ক্রস করে যায়। এবং দেখতেই হবে যে সূর্যকুমার যাদব আজকে 3 নম্বরে নেমেছে, হয়তো তাড়াতাড়ি ম্যাচটা ফিনিশ করার দরকার ছিল তাই নেমেছে। বাট আমার মনে হয় কোথাও গিয়ে সূর্যকুমার যাদব কিন্তু মোস্ট প্রবাবলি নাম্বার 4-এ খেলবে। নাম্বার 3টা আইদার তিলক ভার্মা খেলতে পারে, নইলে যেটা মোস্ট মানে সবচেয়ে বেশি খেলা উচিত বা এই লাইন আপটা যদি কন্টিনিউ করে ইন্ডিয়ার, যেটা থাকা উচিত সেটা হলো সঞ্জু স্যামসন। ফার্স্ট অভিষেক শর্মা, সেকেন্ড শুভমান গিল এবং থার্ড সঞ্জু স্যামসন। কারণ সঞ্জু স্যামসন কিন্তু দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়েও কিন্তু নাম্বার 3 পজিশনে খেলেছে, যখন জস বাটলার আর ইয়াশাসভি জয়সওয়াল ওপেন করতো। তো এই যদি ফরম্যাট থাকে তাহলে সঞ্জু স্যামসনের নাম্বার 3-এ খেলা উচিত, নাম্বার 4-এ সুরিয়া, বা 5-এ তিলক, বা 4-এ তিলক 5-এ সুরিয়া, যেটা যেমন বুঝবে। এবং তারপরে তো ইন্ডিয়ার যা ব্যাটিং ডেপথ দেখতে পাচ্ছি, এখানে তো 8 নম্বর অব্দি ব্যাটিং ডেপথ আছে। আমি মনে করি না যে এই টিমটা যেটা আজকে খেলেছে এইটাই কন্টিনিউ হবে ওয়ার্ল্ড কাপের জন্য। ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি কিছু চেঞ্জ হবে যখন পরের বছর ওয়ার্ল্ড কাপ আসবে। বাট এই ম্যাচ থেকে কিন্তু ইন্ডিয়াকে দেখে এশিয়া কাপের প্রত্যেকটা টিমই ভয় পাচ্ছে, এবং আমার মনে হয় কোথাও গিয়ে প্রত্যেকটা ম্যাচই হয়তো ওয়ান সাইডেড হতে পারে। কারণ সেরকম কম্পিটিশন দেওয়ার মতো ইন্ডিয়াকে টিম আমি দেখছি না এশিয়া কাপে, এক্সেপ্ট ফর আফগানিস্তান, কারণ আফগানিস্তানের কাছে কোয়ালিটি বোলিংটা আছে। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাও, এবং ইন্ডিয়ার জয় সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করো। এবং এশিয়া কাপের যে ইন্ডিয়ার ম্যাচগুলো আছে সেগুলোর প্রত্যেকটা রিভিউ পেতে গেলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।